সাইড লুক দিতে বলো না। এখনই কেন, এই দুটো প্রশ্নের উত্তর খুঁজতে আমি গত পরশু অঞ্জনদার সঙ্গে একটা আড্ডায় বসেছিলাম এবং সেখানে খুব সহজ যে উত্তরটা ছিল না এটা আমি বলতেই পারি। যে আড্ডায় যা যা উঠে এসছে সেখানে সিনেমা কনটেক্সটের বাইরে অনেক কথা অঞ্জনদা বলেছে, যেগুলো একটা পডকাস্টে দেখা যাবে কিছুদিনের মধ্যেই। আর যেটা বলতে হয়, আমি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথা বলছিলাম, ওখানে কিন্তু ছবিটা ইনোভেশন ইন মুভিং ইমেজেসে জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এই জন্য একটা জোরে হাততালি হতেই পারে। দীর্ঘদিনের ব্যাপার নয়, আমার মনে হয়েছিল যে সব থেকে ইন্টারেস্টিং হতে পারে যদি আমার সঙ্গে মৃণাল সেনের প্রথম কানেক্টটা যদি বলতে পারি আমি, সেটাই সব থেকে ইন্টারেস্টিং হবে। কারণ আমার বয়স তখন ছিল 26, ওনার বয়স ছিল 58। এই যে একটা সমস্ত বয়স, অভিজ্ঞতা, একবারে জনপ্রিয়তা, খ্যাতি, সব কিছু ছাপিয়ে দুটো মানুষ, ডিফারেন্স তফাৎগুলো ছাপিয়ে দুটো মানুষ একটা কানেক্ট কাছে এলো। এই গল্পটা ইজ আ মোর ইন্টারেস্টিং গল্প সারা জীবন ধরে কী হয়েছিল। ওই গল্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা মৃণাল সেন এবং আমার গল্প। অবভিয়াসলি মৃণাল সেন সেখানে ইম্পর্টেন্ট, কিন্তু অঞ্জনও ইম্পর্টেন্ট। মানে মৃণাল সেন আমায় কী দিয়েছিল সেটার গল্প এটা। মানে কেন আমরা এত বছর ধরে একসঙ্গে রইলাম সেই কারণটা বলতে পারা। এই জন্য অনেকটা সময় ধরে নয়, ওই যে একটা 24 দিন ধরে শুটিং হয়েছিল, তার আগে এবং শুটিংয়ের শেষ দিন অবধি কী ঘটতো আমাদের মধ্যে আর কি। যারা চালচিত্র দেখেনি খুব একটা কিছু এসে যাবে না। মানে চালচিত্রের শুটিং হচ্ছে ওইটুকুই, চালচিত্রের শুটিংটা আমরা খুব একটা দেখাইনি। শুটিংয়ের পেছনে আমাদের মধ্যে কি হতো, কোথায় আমার, এবং শুধু মৃণাল সেন নয়, মৃণাল সেনের ক্যামেরাম্যান কে মহাজন, তার আজীবন সঙ্গী। মানে এত একটা তফাৎ দুজনের মধ্যে, দুটো মানুষের মধ্যে। মৃণাল সেন একটু মানে টিটোটালার যাকে বলে, মদ্যপানের বিরোধী, আর মহাজন একদম কমপ্লিটলি মানে ফ্লোরে বিয়ার থাকে, আর কমপ্লিটলি আলাদা মানুষ। মুকুল চৌধুরী, তার যে প্রোডাকশন ম্যানেজার, তার অবদান, গীতা সেনের অবদান, এই যে এতগুলো মানুষের ইম্প্যাক্ট আমার উপর কী হয়েছিল। মৃণাল সেন সেন্টার, কিন্তু মৃণাল সেনের দুনিয়াটাকেও আমি তুলে আনতে চেয়েছি। অনুপ কুমার, সে একদম অন্যরকম সিনেমায় অভিনয় করে, অনেক বেশি পপুলার। তার কি অবদান মৃণাল সেনের জীবনে, ওই সময়ের মধ্যেই তো আমার এদের দেখা হয়েছিল। এদের ফিরিয়ে আনা, উৎপল দত্ত, মৃণাল সেনের অসম্ভব বন্ধু, তার সঙ্গে প্রথম আমি অভিনয় করতে গেলাম। তো সেই যে তার কাছ থেকে আমি কী পেয়েছি। সো এরা কেউ নেই, আজকে কেউ নেই। মহাজন চলে গেছেন, গীতাদি চলে গেছেন, মৃণাল সেন চলে গেছেন, অনুপ কুমার চলে গেছেন, মুকুলবাবু চলে গেছেন, উৎপলদা চলে গেছেন, কিন্তু এরা সবাই আমার ভেতরে কী ইম্প্যাক্ট ফেলেছিল সেই গল্পটা আমি বলছি, এবং সেই কলকাতাটা আমি দেখাচ্ছি আর কি। সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা খুব ইন্টারেস্টিং জায়গা দর্শকের কাছে, যে ভুল ত্রুটি, দোষ, গুণ সব মিলিয়ে দেখতে পাওয়া। এটার জন্য একটা দূরত্ব লাগে, দূর থেকে দেখতে পাওয়া লাগে। যে স্তুতি করার জন্য তো আমি এই ছবিটা করিনি, তাকে ভালোবেসেছি। যাকে ভালোবাসে মানুষ, সত্যি সত্যি ভালোবাসে, তাকে মানে প্রশ্ন করতে, সমালোচনাও থাকে। যে কারণে মৃণাল সেন বলতেন, আই হেটেড ক্যালকাটা, আই লাভ ক্যালকাটা, ডিসঅ্যাপয়েন্টেড বাই ক্যালকাটা, আই এম ফ্যাসিনেটেড বাই ক্যালকাটা। সো ভালোবাসার মানুষ খুব সৎ হয়। আমি চেষ্টা করেছি খুব স্পন্টেনিয়াস, খুব সৎভাবে করতে এবং স্পন্টেনিয়াসলি করতে। এবং মৃণালবাবুও যেটা বলতেন, ভুল করো, ভুল না করলে হবে না, ভুল করো, ভুল করলে রেস্ট্রিকশনসের মধ্যে, মানে যদি রেস্ট্রিক্ট থাকে, অগাধ বাজেট, কোনো দিন মাথা খোলে না, কিন্তু বাজেট কম, অনেক ডিফিকাল্টি,
সত্যি সত্যি একটা কী করে ওই সময়কার ট্রাম্প পাবো রে ভাই, অনেক টাকা চাইছে, অ্যাম্বাসেডার গাড়ি, নানান রকম করতো। কিন্তু তখন না ইমাজিনেশনের একটা পরীক্ষা হয়, যেটা আমরা সবাই মিলে পাস করার চেষ্টা করি। পিরিয়ড পিসে আমি বিশ্বাস করি না, সম্ভব নয়, আমি বিশ্বাসই করি না। ভাবে মোটামুটিভাবে যদি মনে হয় এটা কলকাতাটা ঠিকই আছে, চরিত্রগুলো হ্যাঁ এটা তো উৎপল দত্তের মতোই লাগছে, এটা তো মৃণাল সেনের মতোই লাগছে, এটা তো এইটা হলেই যথেষ্ট। আক্ষরিক অর্থে একটা ম্যানিকুইন তৈরি করাতে আমি কোনো দিন বিশ্বাস করিনি এবং মৃণালবাবুও বিশ্বাস করেনি। সেই জন্য সেটা আমরা করতে চাই না। এবং যারা আপাতত দেখেছে তারা তো বলছে তারা মিল খুঁজে পাচ্ছে। গীতা সেন যেরকম কখনোই আমাকে অভিনেত্রী মনে হয়নি, অসম্ভব ভালো অভিনয় করে, কিন্তু মনে হয়নি যে গীতা সেন একজন অভিনেত্রী। মনে হয় সে বাড়ির স্ত্রী, একটা মায়ের মতো মানুষ। তো আমার বিদীপ্তাকে অভিনেত্রী, বিদীপ্তা বড় অভিনেত্রী, কিন্তু দেখলে অভিনেত্রী মনে হয় না। ওই জন্যে আমার কাছে গীতা সেনের চরিত্রটা বেরিয়ে আসে এইভাবেই। আর এইটুকুই বলা, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি ভালো লাগে বলবেন। দিদি, অঞ্জন দত্তের সিনেমা এবং মৃণাল সেনকে ট্রিবিউট একটা অনেক বড় পাওয়া, তুমি যেটা বলছিলে, ফিলিংসটা কীরকম? ফিলিংসটা খুবই, কি বলবো, অসম্ভব একটা স্বর্গীয় অনুভূতির মতো। কারণ অঞ্জনদার সঙ্গে আগে কাজ করেছি, টেলিভিশন করেছি, ছবিও করেছি, কিন্তু অঞ্জনদা যখন মৃণাল সেনকে নিয়ে একটা কাজ করতে চাইলেন, এবং মৃণাল সেন তো আমাদের সকলেরই নমস্য একজন চিত্র পরিচালক, ফিল্ম মেকার, যিনি ভারতীয় ছবিকে সারা পৃথিবীর দরবারে যারা পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে অগ্রজ বলাই যায়। মৃণাল সেনের ছবি তো ছোটোবেলা থেকে দেখছি, তো তাকে নিয়ে যখন একটা ছবি করার, তার জন্মশতবর্ষে অনেকগুলো ছবি হয়েছে, কিন্তু অঞ্জনদা যখন ছবি করতে চাইলেন এবং বললেন যে আমরা একটু কষ্ট করে কাজটা করব, কারণ নিজেরাই টাকা পয়সা জোগাড় করে করব, যাতে আমাদের মৃণালদা যেভাবে ছবি করতে ভালোবাসতেন আমি সেইভাবেই ছবিটা করতে চাই, তোমাদের সাহায্য চাই। বললাম বলো কী হেল্প লাগবে, তোমাকে গীতা সেনের পাঠটা করতে হবে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং তারপরে আর কিছুই মাথায় আসেনি। সাধারণত কী হয়, একটা ছবি করার আগে আমার কত বড় পার্ট, আমার কত দিনের পার্ট, কত টাকা পাবো, এইগুলোর তো আলোচনা চলতেই থাকে। এই একটা ছবির ক্ষেত্রে আমি একটা কথাও কিচ্ছু বলিনি, কারণ এই ছবিটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করাটা, মানে অ্যাসোসিয়েটেড থাকাটাই আমার কাছে খুব মনে হচ্ছে সম্মানের। তো সেই জন্যে আমি ছবিটা হ্যাঁ না, মেয়ের সঙ্গে আমার ডিরেক্টলি কোনো সিন নেই এই ছবিতে। মজার কথা হচ্ছে, ওর জীবনের প্রথম ক্যামেরার সামনে আসা অঞ্জনদার ছবিতে, তখন ওর 3 বছর বয়স। বো ব্যারাকস ফরএভারেও রূপাদির মেয়ে একটা, তোমরা যদি কেউ ছবিটা দেখে থাকো, রোল করেছিল। রূপাদি, লিলেট দুবে, অনেকের সঙ্গেই ওর সিনস ছিল। তো তারপরে আবার বড় পর্দায়ও অঞ্জনদার ছবিতে কাজ করছে এবং অঞ্জনদার স্ত্রী মানে ছন্দাদির চরিত্রে। তো সেই গল্প ওর কেমন লেগেছে সেটা ও বলবে, কিন্তু আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যখন আমাকে বললো যে মা অঞ্জনদা আমাকেও বলেছেন। সবসময় এখনও কোনো কাজের আগে জিজ্ঞেস করে যে এটা করবো কি করবো না, একটা পরামর্শ নেয়। তো এই ব্যাপারে আর তো কোনো না বলার কোনো কারণই ছিল না। চরিত্রটা করার জন্য কি মানসিকভাবে কোনো প্রিপারেশন নিতে হয়েছে? না, মানসিকভাবে প্রিপারেশন নিতে, কারণ গীতা সেনকে তো আমি যেটুকু দেখেছি, গীতা সেন মানুষটা কেমন তো আমি দেখিনি, তাকে রক্ত মাংসের শরীরে আমি দেখিনি, কিন্তু ছোটোবেলা থেকে অনেকের কাছে, যেমন আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি ভীষণ গীতাদির গল্প শুনেছেন, ভীষণ পান চিবোতেন, পান খেতে ভালোবাসতেন, এবং একটা আটপৌরে চেহারার মধ্যে একটা প্রচণ্ড আধুনিক মানুষ, মানে শাড়ি আটপৌরে করে পরা, বাড়িতে রান্নাও করছেন, সারাদিন শুটিংও করছেন, শুটিং করে এসে আবার সকলের জন্য খিচুড়িও বানাচ্ছেন। প্রচণ্ড আটপৌরে চেহারার মধ্যে একটা ভীষণ আধুনিক মানুষ ছিলেন। এবং মৃণাল সেনের স্ত্রী সারা জীবন বন্ধুর মতো তাকে কীভাবে সাপোর্ট করে গেছেন, সেটা আমাকে ভীষণ মানে মানে আনন্দ দিয়েছে, মানে ভালো লেগেছিল যে সেই গল্পগুলো শুনেছি। কিছু কিছু অঞ্জনদা আমাকে কখনোই চাপিয়ে দেয়নি যে তোমাকে একদম গীতাদির মতোই করতে হবে। গীতাদি এরকম মানুষ ছিলেন, এরম করতেন, থেকে থেকে রেগে যেতেন, আমি খুব বকুনি খেতাম, আমার ওপর রেগে যেতেন, আর প্রচণ্ড স্নেহ করতেন। সবটা মিলে তোমাকে ওকে নকল করতে হবে, এই রকম একটা চরিত্র, একজন মানুষ, তাকে তুমি কিভাবে পোর্ট্রে করবে সেই সম্পূর্ণ স্বাধীনতা আমাকে অঞ্জনদা দিয়েছিলেন। ছোটোবেলা থেকে তো বাংলা ছবি দেখে বড় হয়েছে এবং মৃণাল সেনের ছবি দেখে বড় হয়েছি, তো এরকম একটা কাজ হবে এবং সেটাতে আমি থাকতে পারবো, সেটাই আমি ভাবিনি কখনো। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক লার্নিং এক্সপিরিয়েন্স, এত কিছু শিখেছি, খুব মজা করে কাজ।
এক্সট্রা করে কোনো হেল্প করেছে শুটিংয়ের সময়? মা এক্সট্রা কোনো হেল্প করেনি অ্যাকচুয়ালি। আমার যেটা হয়, আমার আর মার ইদানিং বেশ 3-4টে কাজে হয়েছে যে আমরা একসাথে আছি কিন্তু আমাদের কোনো সিন নেই একসাথে। তো এটা একাধিকবার হয়েছে এবং আমার কয়েক বছর আগে একটা ছবি করেছিলাম লোডশেডিং বলে, সেটাতে মায়ের সাথে একটা সিন ছিল। আমার মনে আছে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল, অন্য কেউ থাকলে এতটা টেনশন হয় না। তো না, তা বাদে মা এমনি তো নিজে যা বলার, যেটুকু অ্যাডভাইস দেওয়ার সেটুকু দেয়নি। আর তোমাকে নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।